ওকে, জাস্ট এ সেকেন্ড, তোমরা একটু সুন্দরভাবে বসে পড়ো, আমরা এখন আমাদের পড়ায় ব্যাক করে দেই। ওকে, জাস্ট এ সেকেন্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা অলরেডি এগুলো সবাই জানোই কোনটার সাউন্ডস কি। ওকে, সবাই বলো, দ্য লেটার ইজ ডি। একটা করে স্ন্যাপ দাও, বলো দ্য লেটার ইজ ডি। সরি সরি সরি, আমরা তো ডি তে চলে গেছি। ওকে, এ থেকে পড়বো আমরা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো, দ্য লেটার ইজ এ। দ্য সাউন্ড ইজ, বলো, আহ। এখন আমি বলবো দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। তোমরা বলবে দ্য সাউন্ড ইজ আহ। আহ, আহ, আহ। ওকে, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। তোমরা বলো, দ্য সাউন্ড ইজ আহ। আহ, আহ, আহ। ওকে, এখন বলো, এই সেজ আহ, লাইক ইন অ্যাবাউট। বলো, লাইক, লাইক ইন অ্যাবাউট, লাইক ইন অ্যাবাউট। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন একবারে পড়ি না, বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। আহ, আহ, আহ। এই সেজ আ। ওকে, বলো, এই সেজ আ। আমি এগুলো একটু তোমাদের এক্সপ্লেইন করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। ওকে, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। বলো, দ্য লেটার, দ্য সাউন্ড ইজ আ। আহ, আহ, আ। বলো, এই সেজ আ, লাইক ইন অ্যাবাউট। মানে এই থেকে আ হয় লাইক ইন, এটার মতো অ্যাবাউট। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো। আমি আবারও তোমাদেরকে বলছি, সবাই বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। ওকে, এখন আমি তোমাদের বলবো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। বলো, আহ, আহ, আহ। ওকে, এখন বলো, এই সেজ আহ, অ্যাজ ইন অ্যাবাউট। বলো, অ্যাজ ইন অ্যাবাউট। এটা বুঝতে পেরেছো? দেখো, এইভাবে বলবে তোমরা, একটু দেখো, বলো, এই প্রেজেন্টেশনটা তোমরা এইভাবে দিবে, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। আবার বলবে, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। আহ, আহ, আ। এরপরে বলবে, এই সেজ আ, ইজ ইন অ্যাবাউট। ওকে, আরিবা, এত লেট করছো কেন? স্যার, আমার চাচাতো বোনের মামার বিয়ে তো, তাই আমরা মার্কেট করতে গিয়েছিলাম। ওকে ওকে, নো প্রবলেম। সাবিকের হচ্ছে যে মানে কে যেন আসবে, এই কারণে ও যুক্ত হতে পারছে না। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা এখানে সুন্দরভাবে দেখবো। বলো, বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। এখন বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। বলো, তোমরা বলো, দ্য সাউন্ড ইজ আ। আহ, আহ, আহ। এখন বলো, এই সেজ আ, লাইক ইন অ্যাবাউট। বলো, লাইক ইন অ্যাবাউট। মালিহা, তুমি আনমনা হয়ে আছো কেন, বুঝতে পারছো না? আমি আবারও বলছি, দেখো, এটা পড়ার স্টাইলটা একটু অন্যভাবে। বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। এখন বলবে সেকেন্ড, সেকেন্ড সেন্টেন্সে বলবে, দ্য সাউন্ড ইজ আ। সরি, বলবে দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। বলো, এখন বলো, দ্য সাউন্ড ইজ আহ। আহ, আহ, আহ। এখন তোমরা যেটা বলবে সেটা হচ্ছে, এই সেজ আহ,
ইজ ইন অ্যাবাউট, অথবা ইজ ইনও বলতে পারো, অথবা অ্যাজ ইনও বলতে পারো, অথবা এখানে আমি যেটা দিয়েছি দেখো, এটাও বলতে পারো। লাইক ইন অ্যাবাউট, বলো লাইক ইন অ্যাবাউট। ওকে, এখন আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি, বলো দ্য লেটার ইজ বি। এটা একটু টেনে পড়তে হয়, বলো বি। দ্য সাউন্ড ইজ বা। এখন বলো দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ হোয়াট। এখন বলো দ্য সাউন্ড ইজ বা, 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 বা। বি সেজ বা, লাইক ইন বল, অথবা বোল। এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড বোল অ্যান্ড আমেরিকান সাউন্ড বল। ওকে মাই ডিয়ার সোলজার্স, লাইক ইন বল অর লাইক ইন বল। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা। এখন বলো, এখন যেটা বলবে সেটা হচ্ছে দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ হোয়াট, দ্য সাউন্ড ইজ আ, অর বা। কি হবে বলো, বা, বা। ভুল করছো কেন, তোমাদের মুখ বুঝতে হবে। বা, 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 বা। বি সেজ বা, লাইক ইন বল। এখন বলো বি সেজ বা, লাইক ইন বুল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যেটা পড়বো সেটা দেখো, এখানে যেটা রয়েছে সেটা দেখো। এখানে আমরা রয়েছে সি সাউন্ডস, লাইক বলো দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। এখন আমি তোমাদের বলবো দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ হোয়াট। বলো এখন তোমরা দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা, 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 খা। এখন বলো সি সেজ খা, লাইক ইন খ্যাট। বলো সি সেজ খা, এভাবে একটা ক্লাব দাও। সি সেজ খা, লাইক ইন খ্যাট, এভাবে দেখিয়ে দাও। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ হোয়াট। বলো দ্য সাউন্ড ইজ তা আর খা, হুইচ ওয়ান ইজ রাইট বলো। খা, খা, খা। ওকে, সি সেজ খা, লাইক ইন খ্যাট। আনিফা তুমি ঘুমাচ্ছ কেন আপু? তুমি কি দুপুরে ঘুমাও নাই? ওকে, ঠিক আছে, বলো সি সেজ খা, লাইক ইন খ্যাট। এই তিনটা, আপ টু দিস ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, সো মেন্টাল ম্যাথ যেটা ছিল ওইটা তো কি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে চেষ্টা করেছো? কে কে করেছো? ওকে, দেখি মাহি, একরাম, হোয়াটস এর এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স কি? অনেক ভালো। ওকে। বল, আমার আমার কাছে এত টাকা আছে, আমি বলছি টেকনিক। এরপরের ক্লাসে আমরা দেখব কিভাবে অন্যের ফোন নাম্বার তোমরা জানতে পারো। ওকে, ফোন নাম্বারটা কিভাবে জানতে পারো। ওকে, তার কাছ থেকে ফোন নাম্বার না জেনেই তোমরা নাম্বারটা বলে দিতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাচ্ছি। ওকে, সবাই বলো নেক্সট। নেক্সট যেটা সেটা হচ্ছে, এটা একটু পড়তে একটু সময় লাগবে, ওকে, কারণ এটা হচ্ছে ওইভাবে বানানো হয়েছে। বলো দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা। আবার বলো দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ হোয়াট। এইভাবে শো করো, দ্য সাউন্ড ইজ হোয়াট। ওকে, বলো দ্য সাউন্ড ইজ ডা, 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 ডা। এখন দেখো ডি সেজ ডা, লাইক ইন ডগ। এ দেখো এটা হচ্ছে ডি, সেজ মানে হচ্ছে বলে। ডি কার মতো বলে বলো তো, একটু লিখে রাখো। ডি বলে ডার মতো। ডি সেজ ডা,
লাইক ইন ডগ, সবাই বলো। ডি সেজ ডা, লাইক ইন ডগ। ওকে, ডি সেজ ডা, লাইক ইন ডগ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো। দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা। ওকে, এখন বলো। দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ হোয়াট? ওকে, দ্য সাউন্ড ইজ ডা, 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 ডা। এখন বলো। ডি সেজ ডা, লাইক ইন ডগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে নেক্সটটা বলো। দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ। এখন বলো। দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ হোয়াট? এখন বলো। দ্য সাউন্ড ইজ আ, আহ, আহ, আহ। এখন বলো। ই সেজ, বলো ই সেজ এ, লাইক ইন এগ। বলো ই সেজ এ, লাইক ইন এগ। মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা তোমাদের প্রবলেম হতে পারে কি জানো? এর আগের ফনিক গুলোতে আমি কিন্তু এখানে তোমাদের বাংলায় দিয়েছি, এখন শুধু ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট দিয়েছি। ওকে, এই কারণে তোমরা একটু এখানে লিখে রেখো। বলো। দ্য লেটার ইজ এফ, মনে আছে তো উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে এফ, এফ। বলো। দ্য সাউন্ড ইজ ফা। এখন বলো। দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ হোয়াট? বলো। দ্য সাউন্ড ইজ ফা, 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 ফা। এফ সেজ ফা, লাইক ইন ফ্যান। বলো এফ সেজ ফা, লাইক ইন ফ্যান অর ফান, দুইটাই হবে। ফানও দিতে পারো, ফ্যানও দিতে পারো। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এই হচ্ছে। এটা একটু তোমরা সবাই পড়ে নিয়ে তোমরা সুন্দরভাবে এটার প্রেজেন্টেশনটা দিয়ে দিও। ওকে, তোমরা এখন এ থেকে জেড পর্যন্ত এটার প্রেজেন্টেশন দিতে পারবে না? না পুরাটা পড়ে দিতে হবে? ওকে, তোমরা তো বুঝতেই পেরেছো মাই ডিয়ার সোলজার্স, যে হচ্ছে প্রথমে কি হবে বলো তো। এই তো, হ্যাঁ জারি, বলো কি অবস্থা, এতক্ষণ পরে তুমি যুক্ত হতে পেরেছো। হ্যালো, জারিফ, আনমিউট করো। হ্যাঁ, স্যার, তুমি। সেদ্ধ হয়ে গিয়েছে। ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, ঠিক আছে, শোনো মাই ডিয়ার সোলজার্স। ওকে ওকে, তাহলে তোমরা এফ পর্যন্ত তোমরা হচ্ছে এটার প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। ওকে, এফ পর্যন্ত আমরা প্রতি ক্লাসে এটা একটু একটু করে শেষ করে দেব। এবং তোমাদের যে মেকআপ ক্লাস, গতকালকের যে ক্লাসটা ছিল, সেটা হতে পারেনি, এটা সোমবারে হবে। ওকে, সোমবার 7টা 30 মিনিটে, তোমরা একটু লিখে রেখো। তোমাদের বৃহস্পতিবার গতকালকের যে ক্লাসটা ছিল, এটা আগামী সোমবারে হবে, সোমবারে 7টা 30-এ। ওকে, কারণ আমরা হচ্ছে ক্লাস গুলো এগিয়ে নিয়ে যাবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের একটা প্রেজেন্টেশন রেডি হয়ে গেল। ওকে, আমরা এখন আমাদের স্পোকেন পার্টে চলে যাচ্ছি, স্পোকেন পার্ট। ওকে, এটা হচ্ছে ডেইলি কনভারসেশন নাম্বার 2। আমরা ডেইলি কনভারসেশন নাম্বার 1 শেষ করেছি, এটা হচ্ছে নাম্বার 2 নাম্বার কনভারসেশন। ওকে, নাম্বার 2। এখন এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, দেখো, এ হচ্ছে, একে দেখে কার মতো মনে হচ্ছে বলো তো? একজন শিক্ষকের মতো, রাইট? আর এটা কে? এ হচ্ছে ছাত্র। না কি মনে হচ্ছে তোমাদের, বলো? তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, বলো, ওকিপেশন। বলো ওকিপেশন, বলো। ও, এইভাবে ব্ল্যান্ড করো, সেগমেন্ট করো। ও, খি, ফেই, শান। ফেতে ফা, 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 ফাতে জোর দাও সবাই। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো। ও, খি, ফেই, শান, ওকিপেশন। কিন্তু তোমাদের যখন এটা তোমাদের শিক্ষকরা পড়ায় তখন বলা অকুপেশন না কি যেন বলে, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো? অকিপেশন, বলো। অকিপেশন মানে হচ্ছে পেশা, লিখে রাখো, পেশা। অকিপেশন মানে হচ্ছে পেশা। যেমন কেউ কৃষক, কেউ হচ্ছে শ্রমিক, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। তো এগুলো হচ্ছে এক একটা করে পেশা। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? অকিপেশন, সবাই বলো। অকিপেশন। এখন তোমরা একটু স্ট্রেস দাও, ধাক্কা দাও। অকিপেশন, অকিপেশন, অকিপেশন। অকিপেশন মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? অকিপেশন মানে হচ্ছে পেশা। যেমন তোমরা, কেউ ডক্টর হবে, কেউ শিক্ষক হবে, কেউ হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার হবে। সো এই সবগুলোই হচ্ছে অকিপেশন মাই ডিয়ার সোলজার্স, বুঝতে পেরেছো? অকিপেশন, একটু ওয়ার্ডটা ভালোভাবে জেনে নাও, বলো। অকিপেশন। এখন আমরা এটা সিলেবল ডিভিশন করবো, বলো। স্ন্যাপ দাও।
ও থ্রি হেই শান। হাউ মেনি সিলেবল দিয়ার, হাউ মেনি সিলেবল? ফোর সিলেবল। তাহলে এটা কি পলিসিলেবিক ওয়ার্ড। কি সিলেবিক ওয়ার্ড বলতো মাই ডিয়ার সোলজার্স? পলিসিলেবিক ওয়ার্ড। মনে আছে? ওটা আমরা আবারও হচ্ছে রিপিট করবো এই চ্যাপ্টারটা। বলো। ও থ্রি হেই শান। আফরান এরভাবে ক্লাব দাও ভাইয়া। ও থ্রি ফেই শান। নাসিব তুমি মোবাইল এইভাবে উপরে রেখেছো কেন? মোবাইল তুমি আর একটু নিচে রাখো, শুধু তোমার মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ, নিচে রাখো। এখন বলো। ও থ্রি ফেই শান। ফা ফা ফা, এখানে স্ট্রেস দাও। ফা ফা ফা, স্ট্রেস। ওকে, বলো। ও থ্রি ফেই শান। ওকে ফেই শান। অকুপেশন। এখন আমরা সিলেবল ডিভিশন করব। বলো। ও নাম্বার ওয়ান, খি নাম্বার টু, ফেই থ্রি, শান ফোর। তাহলে এটা কি হইলো বলতো? চারটা সিলেবিক ওয়ার্ড, তার মানে সরি, পলিসিলেবিক ওয়ার্ড। ফোর সিলেবল, এই কারণে পলিসিলেবিক ওয়ার্ড। সবাই বলো পলিসিলেবিক ওয়ার্ড, পলিসিলেবিক ওয়ার্ড। ওকে। স্বর্ণ, তোমার আপু কোথায়? সে কি আলাদা ডিভাইস থেকে কানেক্ট হয়েছে না ক্লাস করছে না? ইয়েস স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এটা তোমরা হচ্ছে সিলেবল ডিভিশনটা করে ফেললে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে দেখি কি কি অকুপেশন রয়েছে। একটু স্টেজ দাও এখানে। অকুপেশন, অকুপেশন। ওকে। এখানে যেটা রয়েছে দেখো, আমরা এখানে কয়টা দিয়েছি? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ছয়টা দিয়েছি। ওকে। তোমরা আরো অকুপেশন গুলো বের করবে এবং আমিও তোমাদেরকে দিয়ে দিব। বলো। ঠিচা, ব্রিটিশ সাউন্ড ঠিচা। বলো। ঠি চা। হাউ মেনি সিলেবল? হাউ মেনি সিলেবল? টু সিলেবল। টু সিলেবিক ওয়ার্ড। বলো। টু সিলেবিক ওয়ার্ড, টু সিলেবিক ওয়ার্ড। ঠি চা, ঠিচা, টু সিলেবিক ওয়ার্ড। তোমাদের এটাতে কিন্তু হচ্ছে সিলেবল যেইটা, সিলেবল মনোসিলেবল, ড্রাই সিলেবল, ট্রাই সিলেবল এন্ড পলি সিলেবল সবগুলো হয়ে যাচ্ছে। ওকে, বলো। ঠি 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 চা, ঠিচা। ব্রিটিশ সাউন্ড কি বলতো? ঠিচা। তার মানে ঠিচা হচ্ছে ড্রাই সিলেবিক ওয়ার্ড। বলো। ড্রাই সিলেবিক ওয়ার্ড। এবং আমেরিকান সাউন্ড হচ্ছে টিচার। বলো। টিচার। টি চার, টিচার। বলো। টি চার, টিচার। স্যান্ডউইচ করো। টি চার, টিচার। মাই ডিয়ার সোলজার্স, তাহলে বুঝতে পেরেছো? একটা হচ্ছে টিচার আর একটা হচ্ছে ঠিচা। ঠিচা, ঠিচা। ঠিচা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, এন্ড আমেরিকান সাউন্ড হচ্ছে কি বলতো? টিচার, টিচার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং এখানে হচ্ছে টু সিলেবিক ওয়ার্ড মানে ড্রাই সিলেবিক ওয়ার্ড। বলো। ঠিচা, ঠিচা, ড্রাই সিলেবিক ওয়ার্ড। ঠিচা, ড্রাই সিলেবিক ওয়ার্ড। ঠিচা, ড্রাই সিলেবিক ওয়ার্ড। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে। এখন আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাব। এরপরে যেটা দেখতে পাচ্ছি এখানে, ডকঠা। এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড ডকঠা, এন্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ডক্টর, ডক্টর, ডক্টর। এখানে ডক্টর, ডক্টর। তাহলে আমরা এখন এখানে সিলেবল ভাগ করবো। বলো। ডক, ডক ঠা, ডক ঠা, ডক ঠা, ডক ঠা, ডক ঠা। ওকে রিশান, হটসের কোশ্চেন্স। ওকে, বলো। স্যার অকুপেশন আর ডেইলি কনভারসেশন কি একসাথে দিব প্রেজেন্টেশন? ভাইয়া এটা হচ্ছে ডেইলি কনভারসেশনের পার্ট টু। ওকে, অকুপেশনটা এখন আমরা যাই নাই, আমরা হচ্ছে এখন ভোকাবুলারি গুলো শিখে ফেলছি। ওকে, ঠিক আছে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা হচ্ছে রেইজ ইওর হ্যান্ড যারা করে রেখেছো, তোমরা একটু রেইজ গুলো নামিয়ে ফেলো। যখন তোমাদের জন্য যখন কোনো কোশ্চেন্স থাকবে তখন এরকম রেইজ হ্যান্ড করবে। ওকে, সো লোয়ার হ্যান্ড করো, সবাই লোয়ার হ্যান্ড করো। দেখো ওখানে অপশন আছে লোয়ার হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ, নাসিব তুমি ওখানে লোয়ার হ্যান্ড করে ফেলো। ওকে, যখন তোমাদের কোশ্চেন্স থাকবে তখন এইভাবে রেইজ হ্যান্ড করবে। দেখো তোমাদের ফোনে ওখানে লোয়ার হ্যান্ড এন্ড রেইজ হ্যান্ড, লোয়ার হ্যান্ডে ক্লিক করো নাসিব। ওকে, তাহলে আমি বুঝবো তোমাদের কোনো কোশ্চেন্স আছে। ওকে এক্সিলেন্ট। তাহলে মাই ডিয়ার সোলজার্স, যখন তোমাদের কোনো কোশ্চেন্স থাকবে কি করবে বলো তো? এরকম ভাবে রেইজ হ্যান্ডে ক্লিক করবে। তার মানে এখানে এইরকম রেইজ হ্যান্ড আসবে। হ্যাঁ, আবরার মোস্তাকিম, বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। ওকে, কোশ্চেন্স নেই। ওকে, ঠিক আছে। এখন সবাই লোয়ার হ্যান্ড করো, তাহলে হয়ে যাচ্ছে। বলো এখন। ওকে, ঠিক আছে। শাহরিয়ার, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? বলো। হাউ, কি কোশ্চেন্স? প্রেজেন্টেশন কেমন হয়? জি আপু। আমার প্রেজেন্টেশন কেমন আপু হয়? তোমাদের প্রেজেন্টেশন গুলো সবগুলোই সুন্দর হচ্ছে। এখন এই মাস থেকে আমরা হচ্ছে তোমাদেরকে একবারে ধরে ধরে দেখিয়ে দিব কোথায় কোথায় ভুল হচ্ছে। তোমাদের কাছে এরকম ভাবে চলে যাবে রিপোর্ট। ওকে মাই থ্যাংক ডিয়ার। স্যার।
ওকে, নাসিব বলো হর্সের কোর্সেস। এরকম দেখো, তুমি এখন লোয়ার হ্যান্ড করো শাহরিয়ার। ওকে বলো, কোর্সেস থাকলে রেইজ হ্যান্ড করো, আর যদি কোর্সেস না থাকে তাহলে লোয়ার হ্যান্ড করে ফেলো। ওকে, লোয়ার হ্যান্ড করো, লোয়ার হ্যান্ড করো এখন বলো। হ্যাঁ বলো। আমি টিয়ার মিনিং দিয়েছি, কেমন হয়েছে? ওকে ভাইয়া, ভালো হয়েছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ মালিয়া, আনমিউট ইয়োরসেলফ। হর্সের কোর্সেস। স্যার, আপনি যে বলেছিলেন খালি স্ট্রংটা মুখস্থ করতে, আমি না চারটা জানি। একটা লুক লুক স্ট্রং, আরেকটা হচ্ছে আই এম স্ট্রং, আরেকটা হেড শোল্ডার্স নিজ এন্ড টোস, আরেকটা এ বি সি ডি, এই সংটা। ওকে ওকে আপু, আমাদের কম্পিটিশনের জন্য শুধু ওইটাই। ওকে, আমি স্ট্রং, কনগ্রাচুলেশনস, তুমি চারটা মুখস্থ করেছো, মেমোরাইজ করেছো, ভালো হয়েছে। ওকে বলো। তুমি এখন লোয়ার হ্যান্ড করো মালিয়া। হ্যাঁ মাহি বলো হর্সের কোর্সেস। স্যার, কবিতার ইংরেজি কি? ফোম, পি ও ই এম, ফোম। এটা একটু হালকা, ফোম এইভাবে বলবে। ওকে। হোম। হ্যাঁ। ওকে। হ্যাঁ আনিফা বলো হর্সের কোর্সেস, লোয়ার হ্যান্ড করো মাহি। বলো। বলো। আচ্ছা, ও বলতে চাচ্ছে যে ওর প্রেজেন্টেশন গুলো কেমন হয়েছে সেটা হ্যাঁ, ওর জানতে চাচ্ছি। প্রেজেন্টেশন গুলো ভালোই। শুনুন, আপনাদের এখানে যারা যারা আছেন সবার প্রেজেন্টেশনই ভালোই। ওকে, খারাপ হইলে আমি ওখানে তোমাদের সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতাম। ওকে। সো ওকে আনিফা, তুমি এখন লোয়ার হ্যান্ড করে ফেলো। ওকে হ্যাঁ, আরিবা বলো হর্সের কোর্সেস। স্যার, আমার প্রেজেন্টেশন গুলো কেমন ওকে হচ্ছে? আমি তোমরা। এই সপ্তাহে 8টা প্রেজেন্টেশন দিয়েছি। ওকে আপু, এখানে আমি এখন বলে রাখি, আমাদের গতকালকে তোমাদের ছবিগুলো যেই ল্যাপটপে থাকে সেটা হচ্ছে এখান থেকে চুরি হয়ে গিয়েছে। ওকে। সো আমি আবার আমার নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে তোমরা সবাই তোমাদের ছবিগুলো পাঠিয়ে দিও। আমি আবারও আমার নাম্বারটা দিচ্ছি, ছবিগুলো পাঠিয়ে দিও। অ্যান্ড আজকের ভিতরেই দিও। তোমাদের ফুল নেমটা দিবে। নাম, নেমটা দিবে, দেন হচ্ছে নাম দিবে, দেন ফুল নেমটা দিয়ে দিবে। তাহলে বুঝতে পারবো। 01781253693, এই নাম্বারে তোমরা তোমাদের ছবিগুলো পাঠিয়ে দিও। এখন আমরা আমাদের মেইন যে পার্ট, এখন আমরা 15 দিন পর করব হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইক, এবং 1 মাস পর করব হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ। ওকে, 15 দিন পর পর, মাসের 15 তারিখে একটা, 30 তারিখে একটা। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, এই হচ্ছে বিষয়, আর কম্পিটিশন তো আছেই, ওটা থাকবেই। ওকে, সো এখন বলো ডগ ঠা, এইভাবে করো। ডগ, ডগ ঠা। ব্রিটিশ সাউন্ড কি বলতো? ডগ ঠা, ডগ ঠা, ডগ ঠা। ওকে। অ্যান্ড আমেরিকান সাউন্ড কি বলতো? ডক্টর, ডক্টর, ডক্টর। তোমরা এখন এখানে একটা কাজ করো, সাউন্ডটা ভাগ করে নিলে, দেন এখন কি করতে পারো বলো তো? তোমরা এখানে সাউন্ডটা ভাগ করে নেওয়ার পরে এখন তোমরা এখানে সিলেবল ভাগ করো। কয়টা সিলেবল বলতো? 2 সিলেবল। এটা হচ্ছে ডগ ঠা, ডগ ঠা। তার মানে এটা হচ্ছে ড্রাই সিলেবিক ওয়ার্ড। কোন সিলেবিক ওয়ার্ড বলো তো? ড্রাই সিলেবিক ওয়ার্ড। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে। এখন এখানে যে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে রাইঠা অর রাইঠা। বলো রাইঠা অর রাইডার। এখানে দেখো, রাইঠা, ব্রিটিশ সাউন্ড রাইঠা, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে রাইডার। বলো রাইঠা অ্যান্ড রাইডার, রাইঠা অ্যান্ড রাইডার। বলো রাইঠা, রাইডার, রাইঠা, রাইডার। ওকে। এখন আমরা এখানে সিলেবল ভাগ করবো। বলো রাইঠা, রাইঠা, 2 সিলেবিক ওয়ার্ড, 2 সিলেবিক ওয়ার্ড। এখন আমরা একটা করে ক্লাব দেই। বলো রাইঠা, রাইঠা, 2 সিলেবিক ওয়ার্ড। ওকে, তার মানে এটা হচ্ছে ড্রাই সিলেবিক ওয়ার্ড। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ড্রাই সিলেবিক ওয়ার্ড। তোমাদের পরীক্ষায় কোশ্চেন্স আছে না, এটা কোন সিলেবিক ওয়ার্ড, ভাগ করে দেখাও। তোমরা এটা কিন্তু ইজিলি করতে পারবে ক্লাব দিয়ে। বলো রাইডার, রাইডার, রাইডার। দ্যাট মিনস এটা হচ্ছে ড্রাই সিলেবিক ওয়ার্ড। ওকে। একটা হচ্ছে রাইঠা আর একটা হচ্ছে রাইডার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। ওকে, নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে এখানে বলো ফার্মা, ফার্মা। এই তো দেখো, কৃষকের ইংরেজি যেটা সেটা হচ্ছে ফার্মা। বলো ফার্মা, ফার্মা। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করো। ফার্মা, ফার্মা, ফার্মা। বলো ফার্মা। অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ফার্মার, ফার্মার, ফার্মার। এখন আমরা এখানে ক্লাব দিয়ে সিলেবল ডিভিশন করে নেবো। বলো ফার, আইমান ক্লাব দাও ভাইয়া। ফার, ফার মা, ফার্মা, ফার্মা। ড্রাই সিলেবিক ওয়ার্ড, এর মানে হচ্ছে এটা ড্রাই সিলেবল। ওকে, এখন আমরা আমেরিকান সাউন্ডটা পড়বো। বলো ফার, ফার
মা। ওকে, এটা হচ্ছে ডাইসিলেবিক ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে, দেখো এখানে রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, অ্যাডভোকেট। কে কে অ্যাডভোকেট হতে চাও বলো, উকিল কে কে হতে চাও? কথার মার পেছে সবাইকে। ওকে, একরাম অ্যাডভোকেট হবা? ওকে, কথার মার পেছে সবাইকে ফেলে দিবে। ওকে, উকিলরা কথার মার পেছে এমন ভাবে ফেলে দিবে তোমাকে, তুমি বলো ও মাই গড, এইভাবেও কথার মার পেছ হয়। সো অ্যাডভোকেট। ওকে, ঠিক আছে, বলো অ্যাডভোকেট। অ্যাডভোকেট। এখানে মাই ডিয়ার সোলজার্স, এই যে ভা ভা সাউন্ডটা, এখানে যখন তোমরা ভিটা উচ্চারণ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করে বলো অ্যাডভোকেট। অ্যাডভোকেট। আর এখানে খা সাউন্ড দিবে, খা খা খা। অ্যাডভোকেট। 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 ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যাডভোকেট। এবং আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দেবো, তোমরা যারা প্লে নার্সারি ওয়ানে পড়ো তারা হচ্ছে ছোট অ্যাবাকাসটা কিনবে, এবং তোমরা যারা হচ্ছে বড়, যারা হচ্ছে ক্লাস 2, 3, 4, 5-এ পড়ো, তারা বড় অ্যাবাকাসটা কিনবে। ছোট অ্যাবাকাসের দাম হচ্ছে 150 টাকা বা 200 টাকা। আর বড়টার দাম কতই নিবে, 300 টাকার মতো নিতে পারে। বুঝতে পেরেছো? মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা প্লে নার্সারি ওয়ানে পড়ো, তোমরা কখনোই বড়টা নিবে না। বড়টা নিলে কিন্তু তোমাদের সমস্যা হবে, ইটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। ওকে। হ্যাঁ, মাহি বলো, হোয়াটস কোশ্চেন? আর বাংলায় 12 মাসকে কিভাবে আমরা ব্রিটিশ মানে সাউন্ডে বলবো? কোনটা আপু? ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলা ও, কিভাবে আমি ব্রিটিশ সাউন্ড ভাবে বলবো? ওকে ওকে, ওটা আমরা আগামীকালকে দেখিয়ে দিব। ওকে, ব্রিটিশ সাউন্ড এন্ড স্যার আমেরিকান। আমার দেখা আছে থেকে আমার ক্লাসে একটা প্রতিযোগিতা করছে, আমরা ফ্রেন্ডরা সবাই যে সবচেয়ে সুন্দরভাবে 12 মাসের নাম বলতে পারবে, সঠিক সাউন্ড হবে, তাকে পুরস্কার দেওয়া হবে, তাই ওকে জিজ্ঞাসা করলাম। ওকে ওকে আপু, আগামীকালকে তোমাদের ক্লাসে ওটাই হবে, যে 12 মাসের নাম তোমরা কিভাবে রাইট প্রনাউন্সিয়েশন করতে পারো। ওকে, আরিবা আনমিউট ইয়োরসেলফ। ওকে, বলো। স্যার আমার পাপা অলরেডি অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট হতে হতে পারেনি, তাই আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। ওকে ওকে ওকে, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, তুমি অবশ্যই সেটা পারবে। ওকে আপু, তোমার ভিতরে সেই ক্লেভারিটি আছে। ওকে, তুমি শুধু একটু সেটাকে শো করো, লোয়ার হ্যান্ড করো আপু এখন। ওকে, লোয়ার হ্যান্ড করো। হ্যাঁ, আইমান বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন? কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড করবে। বলো। এই যে অ্যাবাকাসটা কিসের? ইংলিশ অ্যাবাকাস? অ্যাবাকাস এটা আলাদা ভাইয়া, অ্যাবাকাস হচ্ছে ইংলিশে অ্যাবাকাস লাগে না, অ্যাবাকাস হচ্ছে তোমাদের মেইন একটা, ওটা হচ্ছে ওখানে যদি তোমরা ওটা বাইরে করতে চাও, তোমাদের অ্যাডমিশন ফি নাই 1500 টাকা, মান্থলি পেমেন্ট 1000 টাকা করে। তো সেটা আমরা এই কোর্সের ভিতরে ইনক্লুড করে দিয়েছি। অ্যাবাকাস মানে তোমার হচ্ছে সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এগুলো কিভাবে সুন্দরভাবে করতে পারো মাথার ভিতরে, মাথায় এভাবে হাতে হাতে। শোনো, অ্যাবাকাসে এটাকে বলা হয় ফাইভ, বলো, এটাকে বলা হয় ফাইভ। এটা ওয়ান ভ্যালু ওয়ান, আবার কখনো 10, কখনো এই আঙ্গুলটা হয় কত জানো, দেখো। ওকে, একজন আসো। ওকে, কে আসবে? হুমায়রাই আসো। আপু বলো তো, দেখো তোমরা হচ্ছে এরকম ভিডিও দেখবে বলে, কিভাবে বলে বলো তো, এইভাবে বলে। স্যার এভাবে হ্যাঁ আরো লিখে হ্যাঁ, এই দেখো এটা বলে কিভাবে, তুমি বলতে পারবে, দেখো 50+, বলো 50+ প্লাস মাইনাস -10 -10 +1। +1। কত হইলো বলো? 50। কেন জানো? দেখো মাই ডিয়ার সোলজার্স, দেখো ওরা এটাকে ধরে হচ্ছে 50, এই যে এই বিটকে 50 ধরে। ওকে, সো যখন বলি হচ্ছে, দেখো এটা এটা এখন বললে হবে না, এখন করলে পালা তোমাদের ক্লাসটাই শেষ হয়ে যাবে। দেখো আমি তাও তোমাদের একটু ধারণা দিই, এটাকে তারা 50 অথবা 5 ধরে, এই আঙ্গুলকে তারা ধরে 1 অথবা 10। সো যখন তাদেরকে বলা হয়, তোমাদেরকে আমি যখন বলবো তোমরাও বলতে পারবে, এটাকে বলা হয়, যখন আমি তোমাদের বলবো 5+2 + -10, তোমরা এগুলো শুধু আঙ্গুলগুলো বাদ দিবে, তোমরা অটোমেটিক্যালি করতে পারবে। এখন একটু কষ্ট হবে মাঝে মাঝে, সো আস্তে আস্তে তোমরা ওটা সুন্দরভাবে করতে পারবে। ওকে, ওটা নিয়ে টেনশন করো না, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, রায়ান তুমি কি অ্যাবাকাস কোর্স করেছো ভাইয়া? তোমার দেখি আনমিউট করো তো, তুমি এমন ভাবে দেখাইলে মনে হয় তুমি অ্যাবাকাস কোর্স করেছো। দেখি আনমিউট করো রায়ান। রায়ান। ওকে, এক্সিলেন্ট হয়েছিল তোমার এক্সপ্রেশন। হ্যাঁ, ফাতে আয়াত, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন? ভাইয়া ইয়েস। বলো। স্যার আমি প্রাথমিকটা করছি, বলো। Yes, sir. আমি তো তোমার কথাই শুনতে পাচ্ছি না, তুমি একটু ইয়ারফোনটা ব্যবহার করো।
আরে স্যার এরকম একটা আছে। হ্যাঁ, লোয়ার লোয়ার হ্যান্ড করো। হাফসা বলো হটসের খরচেস। স্যার আমিও অ্যাবাকাস শিখি। ও কোথায় তুমি শিখো আপু? স্যার এখানে মুন্সিগঞ্জে একটা ব্রাঞ্চ আছে। ওকে, কয়টা ক্লাস হয়েছে? স্যার আমাদের মানে এটা তো লেভেলে ভাগ করা, আমাদের 2টা লেভেল শেষ হয়েছে। ওকে, লেভেল দুইটা শেষ হয়েছে, এখন কি কি শিখেছো আপু বলো তো? স্যার মেন্টাল সাম, অ্যাবাকাস সাম এবং ফিঙ্গার সাম করা শিখেছি। ওকে 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 ওকে, এক্সেলেন্ট। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, বাইকার বলো, আনমিউট করো, লোয়ার হ্যান্ড করো হাফসা এখন। হ্যাঁ বলো। হ্যাঁ, ইয়েস। আমি 12 মান্থ বলতে চাই। কি করবা? 12 মান্থ বলতে চাই। ওকে ওকে, এখন আজকে আর না, আজকে আমরা এই পড়াটা শেষ করে দেই, ওকে মাই ডিয়ার সোলজার্স। সো এখন দেখো একটু অনেক লেট হয়ে গিয়েছে, এখন আমরা মেইন পার্টে চলে যাই। বলো অ্যাড অ্যাড। এখানে হচ্ছে ভা ভা সাউন্ড, দেখো উপরে তোমাদের দাঁতটা নিচের ঠোঁটের সঙ্গে হালকা অ্যাড ভো 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 খেট, অ্যাডভোকেট, অ্যাডভোকেট হালকা সাউন্ড, অ্যাডভোকেট, ওকে মানে উকিল। ওকে, এখন দেখো এখানে আমরা ক্লাব দিয়ে সিলেবল ডিভিশন করবো। বলো বিজনেস ম্যান, হাউ মেনি সিলেবল? 3 সিলেবল। তাহলে এটা ট্রাই সিলেবিক ওয়ার্ড, বলো ট্রাই সিলেবিক ওয়ার্ড, ট্রাই সিলেবিক ওয়ার্ড। বলো বিজনেস ম্যান, বিজনেসম্যান, বিজনেসম্যান, বিজনেসম্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এখানে একটা কোশ্চেন আছে। দেখো এখানে আমরা দিয়েছি হোয়াট, এটা রাইট প্রনাউন্সিয়েশন করো হোয়াট, ডাব্লিউ আর টি, এইচ আর এই উজ্জ থাকে এখানে। বলো হোয়াট, হোয়াট, হোয়াট। ওকে, হোয়াট। ওকে, হোয়াট বলো, হোয়াট, 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 সবাই বলো হোয়াট। হোয়াট মানে হোয়াট, হোয়াট যেটাকে বলো না ওটাকে কিক আউট করে বের করে দাও। বলো হোয়াট, হোয়াট, বলো হোয়াট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দেখো, হোয়াটের পরে এখানে ডাজ এসেছে, রাইট? এখানে ইওর এসেছে, এখানে হচ্ছে ব্রাদার এসেছে, এখানে হচ্ছে ডু এসেছে। ডু মানে হচ্ছে করা। এখন যখন তুমি কারো অকুপেশন, কারো পেশা সম্পর্কে জানতে চাইবে, তখন তোমরা কিভাবে কোশ্চেন্স করবে? সবাই বলো হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু। বলো হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু, এর মানে হচ্ছে তোমার ভাই কি করে। বলো হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু, হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু, এর মানে হচ্ছে তোমার ভাই কি করে। এখন যদি বলো তোমার চাচা কি করে অথবা তোমার চাচা কি করে, তাহলে কি বলবে বলো তো? চাচা অথবা মামা। আঙ্কল, বলো আঙ্কল, আঙ্কল। বলো হোয়াট ডাজ ইওর আঙ্কল ডু, সবাই বলো হোয়াট ডাজ ইওর আঙ্কল ডু। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যদি বলো তোমার মা কি করে, তাহলে বলবে হোয়াট ডাজ ইওর মাদার ডু। ব্রিটিশ সাউন্ড মাদার, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে মাদার, মাদার। বলো মাদার ডু, হোয়াট ডাজ ইওর মাদার ডু। ওকে শারিয়ার করো, হাউ হোয়াটস ইওর কোশ্চেন? আমি তো এটা প্রেজেন্টেশন দিয়েছি। এটা দিয়েছো কিন্তু এটাতে আমি পড়াই নাই আপু। ওকে, তুমি আগে আগে দিবে না। এরপর থেকে তোমরা হচ্ছে এই অ্যাডভান্স গুলো দিয়ে ফেলো না। ওকে, সবাই বলো এরপরে যেটা, সেটা হচ্ছে আন্ট। আন্ট মানে হচ্ছে চাচি অথবা মামি। বলো হোয়াট ডাজ ইওর আন্ট ডু, হোয়াট ডাজ ইওর আন্ট ডু। শাফিন তুমি হচ্ছে লোয়ার হ্যান্ড করো। ওকে, নুরুজান্নাত সাফা বলো। আচ্ছা স্যার, এখানে ব্রাদার্স হবে না, নো 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 আঙ্কল? নো নো। হ্যাঁ, আঙ্কলস ব্রাদার কেন হচ্ছে না সেটা আমি বলছি, শোনো। তোমার ভাই, তোমার ভাই কি করে, এর প্রশ্নের উত্তর কি জানো? হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু, তোমার ভাই কি করে। এখানে এর আসবে না, যখন এর আসবে তখন অ্যাপোস্ট্রফি এস এস আসবে, বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? শোনো এখানে কেন ব্রাদারের পরে এস আসলো না, কেন বলো তো? কারণ এখানে আমরা জিজ্ঞেস করছি তোমার ভাই কি করে, এটা জিজ্ঞেস করিনি আমরা, করেছি তোমার ভাই কি করে, এটা জিজ্ঞেস করেছি তোমার ভাই এর পেশা কি, এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করিনি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু। ওকে দেখো, এখন আমি তোমাদেরকে একটু দেখাই এখানে চেঞ্জ করবে তোমরা কিভাবে। এখানে চেঞ্জ যেইভাবে হচ্ছে, সবাই একটু দেখো। ওকে দেখো, সবাই মাই ডিয়ার সোলজার্স একটু সুন্দরভাবে দেখে নাও। দেখো আমরা এখানে দিলাম হোয়াট, হোয়াটের পরে একটা ডাজ আসে এখানে, হোয়াট ডিওএস ডাজ ইওর, ধরে নাও ফাদা দিলে, ফাদার ডু, হোয়াট ডাজ ইওর ফাদার ডু।
এখন এখানে এই ফাদারটা শুধু পরিবর্তন করে দিবে, ওকে? এই যে রেড চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা পরিবর্তন করে দিয়ে তোমরা এখানে কি করবে বলো তো? তোমার বাবা কি করে এটা তো আমরা গেলাম। এখন তোমার মা কি করে? তোমার মা কি করে যখন এখানে শুধু তোমরা দিবে মা দা, মা দা, মা দা। হোয়াট ডাজ ইউর মাদার ডু? হোয়াট ডাজ ইউর মাদার ডু? ওকে। এরপরে এখানে যখন তোমার ভাই কি করে, তখন এখানে দিবে ব্রাদা, ব্রাদা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমি তোমাদের কাছে কোশ্চেন্স করব। তোমার চাচি কি করে? এটার কোশ্চেন্সটা কি হবে? সবাই চ্যাটে জানাও, চ্যাটে লিখো। তোমার চাচি কি করে? চ্যাটে সবাই দাও, আমি দেখি কার কে কে তোমরা রাইট করতে পারো। হ্যাঁ বলো স্যার হ্যাঁ বলো। হোয়াট? এখানে ওখানে এখানে হোয়াট ডাজ ইউ, ওটা কি ইউ হবে নাকি ইয়োর হবে? হ্যালো ভাইয়া, একটু ভালোভাবে কোশ্চেন্সটা স্যার করো। ওই যে হলো ওখানে যে দেওয়া আছে যে হোয়াট ডাজ ইউ ফাদার ডু, এখানে কি হোয়াট ডাজ ইয়োর হবে না? হ্যাঁ এখানে তো ইওরই দিয়েছি। ইউ ইউ ওই তো ইওর আছে, ওকে এখানে ইওর হবে, ইওর। আমি ইওর বলেছি কিন্তু এখানে টাইপিং আসে নাই। ওকে, আমার ওই ল্যাপটপটা মানে এটা তো ফালতু একটা ল্যাপটপ, টাইপিং হচ্ছে না। আগামীকালকে ল্যাপটপ কিনতে যাব। ওকে, সমস্যা নেই, টাইপিং হচ্ছে না। ইওর ইওর, সরো সরো, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। শোনো, এখানে যে ইওর বলেছি, ওকে বলো হোয়াট ডাজ ইওর ফাদার ডু? হোয়াট ডাজ ইওর মাদার ডু? ইওর হবে। ওকে, এখন সবাই চ্যাটে লিখো। ওকে, হোয়াট ডাজ ইওর ফাদার ডু হয়েছে, রিশানের হয়েছে, নুরেজান্নার সাপার হয়েছে, আর রিবার হয়েছে। হোয়াট অ্যাবাউট আদার? ওকে, হাফসার হয়েছে, দেন হচ্ছে হুমায়রার হয়েছে, আরফানের হয়েছে। হোয়াট ডাজ ইওর আন্ট? আপু বানান হয় নাই, ভাইয়া তোমার বানান হয় না, আফরান। এই ইউএনটি এইটা দাও। ওকে, রায়ানের হয়েছে। ওকে, জাহাঙ্গীর আলম হয়েছে, দেন হচ্ছে এটা হচ্ছে জারিফ, রাইট? ওকে, আনিফার হোয়াট ডাজ ইওর আন্ট ডু হয়েছে। বাকিনের বাইকার হয়েছে তোমার। ওকে, নো প্রবলেম। হোয়াট ডাজ ইওর আন্ট ডু? পাদমা রয়ের হয়েছে, আবরার মোস্তাকিমের হয়েছে। হোয়াট অ্যাবাউট আদার? অন্যদের কি খবর? তাড়াতাড়ি দাও রিক, তোমরা এখানে দাও নাই কেন? স্বর্ণ রয়, আবরার মোস্তাকিম হয়েছে তোমারটা। ওকে, দেন নেক্সট। এই আদিবা, যারা এত লেট করে জয়েন হয়েছে কেন? কই গিয়েছিলে যারা? স্যার লেট? স্যার আমরা স্যার আমরা ওই আমি একটা সার্টিফিকেট আনতে গেছিলাম তো ওইটার কারণে ওখানে লেট হয়ে গেছে। ওখানে আদিবা আমার আপু আমাদের স্কুলে একটা কোর্সের ছিল। ওখানে একটা ওখানে খাতে কতগুলো গ্রামার লিখতে দিছিল। ওখানে লিখছে, তারপর ওর নাম ফোনে বলছিল না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তখন ওখানে যেতে বলছে। তারপর ওখানে একটা সার্টিফিকেট দিছে। ওখানে কতগুলো ইয়াকে দাঁড় করে প্রেজেন্টেশন বলছে, ওর নাম দিছে যে ও বলছে, আমাকে আর বলতে দেয় নাই। ও আচ্ছা আচ্ছা, এক্সেলেন্ট, কনগ্রাচুলেশনস আপু। ওকে, ওটা আমাদের গ্রুপে পোস্ট করে দিও। ওকে ঠিক আছে, একটু পরে দেখছি হচ্ছে স্বর্ণ রয়েরটা হয়েছে, হোয়াট ডাজ ইওর আন্ডু? আফরান, এখন তোমারটা হয়েছে। ওকে, রাফা কই, তুমি দাও নাই কেন? দিয়ে দাও। ওকে, অন্যরা কি? মাহি, একরাম, কই তোমাদেরগুলো পাচ্ছে না কেন? আইমান, দিয়ে দাও দিয়ে দাও। তোমার চাচি কি করে? শাহরিয়ার, হোয়াট ডাজ ইওর আন্ট ডু? ওকে হয়েছে। রোবায়দা হয়েছে, হোয়াট ডাজ ইওর ব্রাদার ডু? আমি দিয়েছিলাম তোমার চাচি কি করে, আর তুমি দিয়েছো তোমার ভাই কি করে। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট? এখন মেইন যে বিষয়টা হচ্ছে, দেখো এখানে মাই ডিয়ার সোলজার্স, এখানে শুধু তোমরা এই রেড চিহ্ন যেটা দেখতে পাচ্ছ, এটা শুধু চেঞ্জ করে দেবে। ওকে, এখানে হোয়াট ডাজ ইওর ফাদার ডু? হোয়াট ডাজ ইওর মাদার ডু? হোয়াট ডাজ ইওর সিস্টার ডু? ওকে, তোমরা তো বুঝতে পেরেছো এটা। ওকে, এখন দেখো এখানে আমরা কি কি করেছি দেখো। এটার অ্যান্সারটা কিভাবে দিবে বলতো? মাই ব্রাদার ইজ আ, বলো মাই ব্রাদার। তোমরা যদি ব্রিটিশ ব্রিটিশ এক্সেন্টে বলো তাহলে বলবো মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট। স্টুডেন্ট, নট স্টুডেন্ট। তোমরা কিন্তু ওনাকে স্টুডেন্ট বলো এখানে, স্টুডেন্ট না, স্টুডেন্ট বলো। ইস, ইস বলো, ইস, ইস টু, টু ড্যান্ট, স্টুডেন্ট। সাপা তুমি কি ভয় দেখাচ্ছ আপু? আচ্ছা, ওকে, ঠিক আছে বলো। ইস বলো, ইস, ইস টু, টু ড্যান্ট, স্টুডেন্ট।
স্টুডেন্ট, নট স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট। এরপরে আরেকটা যেটা করো সেটা হচ্ছে স্কুল, নট স্কুল বলবে না, স্কুল, স্কুল, স্কুল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এই অ্যান্সারটা তোমরা যেইভাবে দিবে সেটা হচ্ছে, দেখো এই অ্যান্সারটা দাও এইভাবে, মাই ব্রাদার অর ব্রাদার নেম ইজ, না দিয়ে কি দিবে বলো তো, নেম দিও না, ওই চ্যাটে কি নেম দিয়েছো বলো। মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, যদি ছাত্র হয়, মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট। এ যখন কোনো একটা সেন্টেন্সের মাঝখানে আসে তখন আমরা কি বলি বলো তো, আ বলি, বলো। মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, আমার ভাই হয় একজন ছাত্র। মাই আঙ্কল ইজ আ জব হোল্ডার, মানে সে জব করে। স্পেসিফিক কোনো জব যদি না, মানে তুমি বলতে চাচ্ছ না সে কি জব করে, সে জব করে, চাকুরি করে, তাহলে দিবে মাই আঙ্কল, নট আঙ্কেল। আঙ্কল ইজ আ জব হোল্ডার, মাই আঙ্কল ইজ আ জব হোল্ডার। এবং তোমার মা যদি গৃহিণী হয় তাহলে দিবে মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ। ওকে, মাই আন্ট ইজ আ হাউস ওয়াইফ, মাই গ্র্যান্ডফা, গ্র্যান্ডফা, বলো। গ্র্যান্ডফা মানে হচ্ছে কি বলো, নানু। গ্র্যান্ডফা, গ্র্যান্ডফা আর গ্র্যান্ডমা মানে হচ্ছে, সরি ভুল হয়ে গেছে, একটা হচ্ছে নানা, একটা হচ্ছে নানি। গ্র্যান্ডফা মানে হচ্ছে নানা, আর গ্র্যান্ড মা মানে হচ্ছে নানি। গ্র্যান্ড ফা, সাউন্ডটা দেখো, এইভাবে বলো, গ্র্যান্ড, গ্র্যান্ড, গ্র্যান্ড ফা, 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 গ্র্যান্ড ফা, গ্র্যান্ড ফা, গ্র্যান্ড ফা, গ্র্যান্ড ফা। গ্র্যান্ড ফা মানে কি বলো তো, গ্র্যান্ড ফা মানে হচ্ছে উম, বলো সবাই, সবাই বলো। ওকে, ওকে, আর গ্র্যান্ড মা মানে হচ্ছে নানি। গ্র্যান্ড, গ্র্যান্ড মা, গ্র্যান্ড মা মানে হচ্ছে নানি, আর নানার ইংরেজি হচ্ছে গ্র্যান্ড ফা। ওকে, এখানে দেখো আমরা যেটা দিয়েছি মাই ডিয়ার সোলজার, সবাই দেখো, মাই আন্ট ইজ আ হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, অ্যান্ড মাই গ্র্যান্ডফা ইজ আ রিটায়ার্ড অফিসার। তোমাদের কারো দাদা দাদি এরা রিটায়ার্ড, রিটায়ার্ড, রিটায়ার্ড মানে হচ্ছে অবসর অফিসার, অবসর অফিসার, যারা অবসর নিয়েছে তাদের দিবে হচ্ছে রিটায়ার্ড, এটা একটু লিখে রাখো। যারা অবসর, যেমন ধরো তোমার দাদা দাদি তো অবসরে গিয়েছে, রাইট, জব ছেড়ে দিয়েছে, রিটায়ার্ড বলো। রি, রি, রিটায়ার্ড, রিটায়ার্ড, রিটায়ার্ড। এখানে হাউ মেনি সিলেবল, 3 সিলেবল, বলো। রি, সবাই ক্লাব দাও। রি, ঠা, আর্ড, রিটায়ার্ড, রিটায়ার্ড মানে হচ্ছে অবসরে গিয়েছে। অফিসার মানে সে একটা অফিসার ছিল, এই কারণে রিটায়ার্ড। হ্যাঁ মালিয়া, আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস ইউর কোশ্চেন। স্যার, today I'm going to a presentation on, এখানে আমরা কি দিব? আপু এটা আগে ভালোভাবে করো, ওকে, আমরা এখানে ক্লাস শেষ করি নাই, আমরা ক্লাসে আসি, ওটা বলে দিব, বলো। এখানে গ্র্যান্ডফা ইজ আ রিটায়ার্ড অফিসার, অফিসার, অফিসার। এখন দেখো, এখন যদি বলি তোমার বাবা কি করে, যদি শিক্ষক হয় শিক্ষক দিবে টিচার। আহ এরপরে যদি ডক্টর হয় ডক্টর দেবে, অ্যাডভোকেট হলে অ্যাডভোকেট, বিজনেসম্যান রাইটার। এবং এখানে দিয়েছি তোমার ভাই হচ্ছে স্টুডেন্ট, জব হোল্ডার, হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, যে হচ্ছে রিটায়ার্ড, মানে সে এখন কিছু করে না, রিটায়ার্ড। ওকে, এখন এটা তোমার অ্যান্সারটা এইভাবে দিবে মাই ডিয়ার সোলজার্স, একটু সবাই দেখে নাও। দেখো এখানে আমরা দিলাম হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমরা একটু রেড চিহ্ন যেগুলো থাকবে সেগুলো চেঞ্জ করে দিবে সবাই। দেখো মাই, FATH, ফাদার ইজ আ, এই পর্যন্ত ঠিক থাকবে। মাই ফাদার ইজ আ ডক্টর, ডক্টর। মালিহা, মুখে হাত দাও, কভার ইওর মাউথ উইথ ইওর হ্যান্ড। ওকে, এখানে দিবে মাই ফাদার ইজ আ ডক্টর। ওকে, ইজ আ ডক্টর। আর যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে কি দিবে মাই ডিয়ার সোলজার্স, দেখো ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এখানে আর্টিকেলস যেটা আসে সেটা একটু দেখে নাও। মাই ফাদার, ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে ই হচ্ছে কি বলতো, ই হচ্ছে কি বলো, আর্টিকেল, রাইট, এই কারণে এখানে এন আসবে। এটা হচ্ছে ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ড। আর ডি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এটা হচ্ছে গ্রামার ক্লাসে তোমরা এগুলো ডিটেলস পাবে। ডি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই কারণে এখানে, হ্যাঁ আনিফা,
আনমিউট ইয়োরসেলফ আপু, বলো। আর এখানে এসেছে এ, আর এখানে হচ্ছে এন। ও স্যার আপু, হ্যালো, মিউট হয়ে যাচ্ছ কেন? মিউট হয়ে যাচ্ছ কেন? আনমিউট করো। আপু তুমি ফোনে আনমিউট করতে পারছো না কেন? ওকে ওকে, ফোনটা একটু রিসেট দিয়ে নিও, অনেক হয়তো ভারী হয়ে গিয়েছে। ওকে, ফোনটা রিসেট দিয়ে নিয়ে সবগুলো জিমেইল এগুলো সব বসিয়ে ফেলো, যেহেতু তোমার ফাদার এসেছে আজকে, এগুলো সব করে ফেলো। রিসেট দিয়ে সুন্দর করে জিমেইল সবকিছু বসিয়ে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো, যদি এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এটা হচ্ছে ডি, এর আগে আমরা এ দিয়েছি, এই দিয়েছি, ওকে। আর এখানে যেহেতু ই, এটা হচ্ছে কি বলতো, ভাউল সাউন্ড, ভাউল সাউন্ড, এই কারণে আমরা এন দিয়েছি, এন দিয়েছি। ওকে, বলো, মাই ফাদার ইজ আ ডক্টর, অর মাই ফাদার ইজ অ্যান এঞ্জিনিয়ার, এঞ্জিনিয়ার। ওকে, এখন আমি যদি বলি, দেখো আমি এখন সেকেন্ড কোশ্চেন্সটা করছি, দেখো সেকেন্ড কোশ্চেন্স, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। হোয়াট ডাজ ইয়োর ব্রাদার, ব্রাদার ডু। ওকে, তোমার ভাই কি করে? তাহলে তোমরা এখানে যেটা দিতে পারো, মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট, আমার ভাই হয় একজন ছাত্র, আমার ভাই হয় একজন ছাত্র, স্টুডেন্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, শুধু এই জায়গাটা চেঞ্জ করে দিবে, এই যে এই জায়গাটা, বাকি সবকিছু সেম থাকবে। ওকে, আমরা এখন ভালোভাবে লেসনে ফেরত যাই। দেখো এখানে আমরা, তোমরা একটু যদি খেয়াল করো তাহলে তোমরা সবাই বুঝতে পারবে বিষয়টা। আমরা এই পাশে কোশ্চেন্স দিয়েছি, এই পাশে অ্যান্সার দিয়েছি। দেখো এখন সবাই বলো, হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু, এভাবে বলো, হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু। ওকে, এখন বলো, মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, বলো, মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট। ওকে, আমার ভাই হয়ে একজন কি বলতো, ছাত্র। তোমার ভাই যদি একজন ডক্টর হয় তাহলে এখানে ব্রাদারটা চেঞ্জ করে ডক্টর দিবে। ওকে ওকে, বলো। আর রিশান, আনমিউট ইয়োরসেলফ। স্যার ইয়েস ডিয়ার। গান বানাইলে কিভাবে ডাউনলোড করতে হয় একটু বলে দিন। ওকে ওকে ওকে, ওটা বলে দেবো শেষে। হ্যাঁ, স্বর্ণ, আনমিউট ইয়োরসেলফ, তুমি লোয়ার হ্যান্ড করো। হ্যাঁ বলো, হোয়াটস ইয়োর কোশ্চেন্স। স্যার যদি তাহলে 5 ওয়াট কনসোনেন্ট সাউন্ড 24 আস্তে আস্তে, অ্যালফাবেট স্লোলি 26 স্লোলি বলো, স্লোলি, আস্তে আস্তে, ধীরে ধীরে বলো, বলো এখন। অ্যালফাবেট 26 হ্যাঁ, আর ভাওয়াল ভাওয়াল 5 আর কনসোনেন্ট সাউন্ড 24 তাহলে 24 সাউন্ড কেমনে হবে? 44 সাউন্ডস আপু টোটাল। ওকে, 44 সাউন্ডস টোটাল হচ্ছে 44টি সাউন্ড। এর ভিতরে ভায়েল সাউন্ড রয়েছে, কনসোনেন্ট সাউন্ডস রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটু চার্টটা দেখাই, তাহলে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাদের যে বইটা রয়েছে, তোমাদের বইটা দেখো, তুমি কি বইগুলো বের করে নিয়েছো? দুইটা বের করেছি। ওকে ওকে, দেখো আমাদের বইয়ে যাই, অল ফনিক্স বুকস, ফার পয়েন্ট, এটা না, শোনো আপু, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24, ভায়েল, শর্ট ভায়েল সাউন্ড রয়েছে, লং ভায়েল সাউন্ড রয়েছে। ওকে, আমরা শর্ট ভায়েল সাউন্ড পড়ি নাই, অ্যান্ড লং ভায়েল সাউন্ড আমরা পড়ি নাই। আমরা কি কি পড়েছি, শুধু 24 কনসোনেন্ট সাউন্ডস পড়েছি। এবং টোটাল সাউন্ডস কিন্তু 26টি না, টোটাল সাউন্ডস হচ্ছে তোমার 44টি সাউন্ডস। ওকে, ফনিক্সটা আলাদা, ইংলিশে মানে 26টি কি রয়েছে বলো তো আপু? 26টি লেটার রয়েছে, অ্যালফাবেট আলফাবেট, এন্ড 26টি লেটার, 26টি সাউন্ডস রয়েছে, এই সাউন্ডস গুলোকে বলা হয় কি বলতো, ফনিক্স বলে। কিন্তু যখন এটা আইপিএ তে যায়, আইপিএ তো দেখো, আইপিএ তে যখন যায় আপু, এখন তুমি দেখো, আইপিএ তে যখন যায়, এই দেখো, আইপিএ সাউন্ড চার্ট, সর্বমোট ইংলিশের সাউন্ড হচ্ছে 44টি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। ফনিক্স অ্যান্ড ফনেটিক্স দুইটাই আলাদা। ফনিক্স মানে একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে ছোট বাচ্চাদের ইংরেজি শেখানো হয়। আর ফনেটিক্স মানে ইন্টারন্যাশনালি একটা স্বীকৃতি দিয়েছে, যাতে বুক বুকই হয়, বুক যেন বক না হয়। ওকে, দেখো টোটাল হচ্ছে 44টি সাউন্ডস, দেখেছো আপু? কোর্সেন্স করো। এরপরে দেখো, এর ভিতরে রয়েছে 24 হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস, কয়টি বলো তো? কনসোনেন্ট 24 সাউন্ডস হচ্ছে 24, অ্যান্ড 20 হচ্ছে ভাউল সাউন্ডস। তাহলে দেখো 44টি হচ্ছে সাউন্ডস, কয়টি? 44টি, এর ভিতরে 24টি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। এই 24টি সাউন্ডস এর আগে কি দিতে হবে বলতো? এই ব্যবহার করতে হবে। অ্যান্ড 20 সাউন্ডস, এই 20 সাউন্ডস এর আগে কি ব্যবহার করবে বলতো? অ্যান্ড ব্যবহার করবে, আর্টিকেলসে, আর্টিকেলসে।
এরপরে যেগুলো আছে এগুলো তোমাদের লাগবে না। এগুলো হচ্ছে তোমরা যখন আরেকটু বড় হবে 6 7-এ পড়বে তখন লাগবে। তোমাদের শুধু এতটুকুই দরকার, 44টি সাউন্ডস, এর ভিতরে 24টি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস অথবা কনসোনেন্ট সাউন্ডস, অ্যান্ড 20টি হচ্ছে ভাওয়াল সাউন্ডস। ওকে আপু? অ্যান্ড ভাওয়াল সাউন্ডস গুলো কোনগুলো দেখো, এই দেখো এখানে 24টি কনসোনেন্ট সাউন্ড, ফা ফা ফা, এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। এই দেখো ভায়েল সাউন্ডস হচ্ছে এগুলো আপু। এখানে শর্ট শর্ট ভায়েল সাউন্ডস 5টি, লং ভায়েল সাউন্ডস। স্যার কিছু তো দেখা যাচ্ছে না স্ক্রিনে। স্ক্রিনে এখনো কিছু দেখোনি? এই তো, না। এই হা করে আছে একটা ব্যক্তি। না স্যার। ও আচ্ছা আচ্ছা, তুমি দেখতেই পারোনি, ও, বলবে তো সেটা আগে, তাহলে আমি কি দেখালাম এতক্ষণ। ওকে, ঠিক আছে। ওকে ওকে, এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা তোমাদের বুক নাম্বার হচ্ছে কত এটা, আচ্ছা বলে দিচ্ছি। বুক নাম্বার নিয়ে অনেকের কনফিউশন আছে, দেখো। ওকে, হ্যাঁ, রিশান আনমিউট করে অ্যান্ড স্বর্ণ আনমিউট করো। ওকে, রিশান একটু পরে কথা বলো, স্বর্ণ আগে কথা বলো। দেখো আপু, এখানে টোটাল সাউন্ড রয়েছে কতগুলো বলতো? 44 সাউন্ডস, আইফিআই। 44। এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান ওই পণ্ডিতরা দিয়ে দিয়েছে। এর ভিতরে 24টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস অ্যান্ড 20 হচ্ছে ভাওয়াল সাউন্ডস। ওকে আপু, এটাই শুধু তোমাদের লাগবে, নিচের যেগুলো এগুলো লাগবে না। সো এখানে এখন দেখো সাউন্ডস গুলো, এই যে দেখো 24 কনসোনেন্ট সাউন্ডস, ফা ফা ফা, বা বা বা, ঠা ঠা ঠা, ডা ডা ডা, এগুলো তো হচ্ছে আবারও তোমাদের রিভিশন দেওয়াবো, নো প্রবলেম। আর তোমাদের এই জিরো লেভেল শেষ হইলে কিন্তু 3 মাস পরে একটা এক্সাম হবে। ওকে, এক্সামে যে যেমন পারফরমেন্স করবে সেই রকম সার্টিফিকেট পাবে। ওকে, এরপরে দেখো এই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে তোমার হচ্ছে কনসোনেন্ট, এগুলো হচ্ছে ভায়েল সাউন্ডস। দেখো ই, উ, আ, এগুলো আমরা যাইনি আপু, কারণ এগুলো তোমাদের হচ্ছে লেভেল 2-তে পড়াবো। আর লেভেল 1-এ এগুলো, এই সাউন্ডস গুলো একটু কঠিন। লেভেল 1-এ তোমরা হচ্ছে এগুলো পারবে না, দেখো এগুলো কত কঠিন, দেখছো? এই দেখো ই, আ, উ, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, ও এটার আগে আমি অ্যান ব্যবহার করব, ও এটার আগে আমি এই ব্যবহার করব। আর্টিকেলস নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এরপর ডিপথন্স রয়েছে, বুঝতে পেরেছো আপু? এই বইটা তুমি দেখে নিও। এটা হচ্ছে তোমার বুকস নাম্বার কত, কত নাম্বার বই? ও, এটা হচ্ছে 9 নাম্বার। আমরা 9 নাম্বার বইয়ে গিয়ে, বুঝতে পেরেছো আপু? আমরা তো এখন 1 নাম্বার বই শেষ করেছি, এখন 2 নাম্বার বুকে রয়েছে। ওকে রিশান, হোয়াটস কোশ্চেন্স বলো। স্যার মনে করেন আমার গ্র্যান্ডপা একজন আচ্ছা রিটায়ার্ড আচ্ছা, অবশ্যই 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 তোমারটা দেখাবো। ওকে মাই ডিয়ার সোলজার, এখন আমরা পড়াই ব্যাক করি। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, মানে তোমার মা কি করে? মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ মানে গৃহিণী। ওকে, হ্যাঁ, ফাতিহা, হোয়াটস ইয়োর কোশ্চেন্স? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস ম্যাম। স্যার ওইগুলো পিডিএফ করতে গেলেই না শুধু ওই অ্যাড গুলো আসে কেন? মানে তারপর ও নেওয়া যায় না। ম্যাম, আপনি হচ্ছে বইটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি ডাটা কালেকশন, ডাটাটা অফ করে দিবেন, ডাটা অফ করে দিয়ে চালু করবেন, তাহলে অ্যাড আসবে না, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। এবং তোমরা যারা পিডিএফ পড়ো, শোনো, সবাই শোনো, তোমরা আগে ডাউনলোড করে নিবে, ডাউনলোড করে একটা নির্দিষ্ট একটা ফাইলে রেখে দিবে। রেখে দেওয়ার পরে তোমরা ডাটা কানেকশনটা অফ করে দিবে, অফ করে দিয়ে তোমরা এটা ওপেন করবে, তা না হলে কিন্তু অ্যাড আসবে, অ্যাড আসবে, অ্যাড দেখতে হবে, বিরক্তিকর অ্যাড। ওকে, তাহলে আমরা একটু এই পড়াটা শেষ করে নিই। ওকে, তারপরে কোশ্চেন নেবে দেবো। দেখো, হোয়াট ডাজ ইয়োর আন্ট ডু? মাই আন্ট ইজ আ হাউস ওয়াইফ। হোয়াট ডাজ ইয়োর গ্র্যান্ডফা ডু? মাই গ্র্যান্ডফা ইজ আ রিটায়ার্ড অফিসার। ওকে, তাহলে তোমাদের প্রেজেন্টেশন কয়টা থাকলো? ওকে, তোমরা কিন্তু একটা প্রেজেন্টেশন দিবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি পড়িয়েছি 2টা টপিক, কিন্তু একটা প্রেজেন্টেশন দিবে আর একটা রেখে দিবে। কিসের জন্য রেখে দিবে বলতো? এটা রেখে দিবে হচ্ছে সোমবারের জন্য, রবিবারের জন্য। 2টা করে পড়াবো, একটা প্রেজেন্টেশন কালকে দিবে আর একটা দিবে হচ্ছে অন্য দিন। কারণ অন্য দিনগুলোতে তো তোমাদের ক্লাস হয় না, তখন তোমরা প্রেজেন্টেশন দাও না, একদিনে সবগুলো দিয়ে ফেলো। প্রতিদিন একটা করে প্রেজেন্টেশন দিবে। দেখো এখন তোমরা খুব সুন্দর প্রেজেন্টেশন দাও, একদিনে 10-15টা প্রেজেন্টেশন দিবে না। এখন কোয়ালিটি মেনটেন করো, এখন কোয়ালিটি মেনটেন করো। আগে কোয়ান্টিটি দিয়েছে, একদিনে 6টা 7টা অনেক দিয়েছো, এখন প্রতিদিন একটা করে দাও, কিন্তু একটা প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে 2টা পড়িয়েছি, একটা আজকের জন্য রেখে আগামীকালকে দিবে, আর একটা রেখে দিবে কোন দিনের জন্য বলতো? রবিবারের জন্য। আবার আগামীকালকে যেটা পড়াবো, 2টার ভিতরে কালকে একটা দিবে, পরের দিন দিবে, ওইটা আবার রেখে দিবে পরের দিনের জন্য। এইভাবে তোমরা প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে সবাই, তাহলে দেখো তোমাদের আগামীকালকের যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে এই তো, এইটা, এইটা মাই ডিয়ার সোলজার্স। এটা হচ্ছে এই সাউন্ডস থেকে তোমরা পড়বে হচ্ছে এফ সাউন্ডস পর্যন্ত। এটা পড়ার রুলসটা আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখো। দ্য লেটার ইজ এই,
দ্য সাউন্ড ইজ আ। তারপরে এইভাবে বলবে, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ হোয়াট। এরপরে বলবে দ্য সাউন্ড ইজ আ, আহ আহ আ। এরপরে এরকম করবে, দেখো, এই সেজ আ লাইক ইন অ্যাবাউট, এই সেজ আ লাইক ইন অ্যাবাউট, আহ আহ আ, আহ আহ অ্যাবাউট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে এই প্রেজেন্টেশনটা দিয়ে দিবে। এমন ইন্ট্রো অ্যান্ড আউটরো কি দেখিয়ে দিতে হবে তোমাদের? তোমরা তো ইন্ট্রো অ্যান্ড আউটরো দিতে পারোই, তোমাদের এখানে প্রবলেম নেই। আর এই যে অকুপেশন যে প্রেজেন্টেশনটা, এটা কবে দিবে বলতো? এটা দিবে সোমবারে। ওকে, এটা লিখে রাখো, খাতায় লিখে রাখো যে এটা সোমবারে দিবে অকুপেশন। আর এটা দিবে কালকে। কারণ তোমরা একদিনে 3-4টা করে প্রেজেন্টেশন দিয়ে কোয়ালিটি বাড়াতে পারো না, কোয়ান্টিটি বাড়াও শুধু। ওকে, এখন যদি কারো কোনো কোর্সেন্স থাকে, কোর্সেন্সটা করতে পারো। ওয়ান বাই ওয়ান রেইজ ইওর হ্যান্ড অ্যান্ড লোয়ার হ্যান্ড করো, যাদের কোর্সেন্স শেষ তারা লোয়ার হ্যান্ড করে ফেলো। ওকে, হ্যাঁ আনিফা, আনমিউট ইয়োরসেলফ, স্যার বলো। ওর বই ওর বাবা সব পিডিএফ করে নিয়ে আসছে, ওকে কিন্তু ওকে মানে আমি দেখতে পাচ্ছি না 1 2 3 4। আপনি যদি আবার একটু ওইভাবে দিয়ে দিতেন। ওকে ওকে, আমি আবার গ্রুপে দিয়ে দিব 1 2 3 4 5 6। নো প্রবলেম। হ্যাঁ, রিশান তোমার ওটা দেখাবো। ও আচ্ছা, তোমার গানটা রাইট। ওকে, তুমি একটু লাইনে থাকো, আগে সবার কোর্সেন্স নেই। হ্যাঁ, রেইজ ইওর হ্যান্ড অ্যান্ড লোয়ার হ্যান্ড করো, কারো কোর্সেন্স থাকলে রেইজ হ্যান্ড করো। ওকে, হ্যাঁ। আর হ্যাঁ, জারিফ, হোয়াটস এর কোর্সেন্স বলো, আনমিউট yourself দ্রুত। ভাইয়া অন্যদের সময় নষ্ট করো না, দ্রুত আনমিউট করতে হবে। হ্যাঁ বলো। হুম। আমি বই ফেলছি দেখো, দেখো। আপু তো। স্যার আমি বলতে পারছি। ওকে ওকে, ভাইয়া তুমি হচ্ছে তোমার নেট কানেকশন কি গ্রামীণ সিম ব্যবহার করো না হচ্ছে ওয়াইফাই? রবি রবি সিম বাদ দাও ভাইয়া, গ্রামীণ সিম ব্যবহার করো। এই নেট কানেকশন খুব দুর্বল। এয়ারটেল নিও না। ওকে, এই দেখো তোমার এই বইটা, এই দেখো সবাই বইগুলো প্রিন্ট করে নিও, প্রিন্ট করে নিও। ওকে, হ্যাঁ মালিয়া, হোয়াটসঅ্যাপ করছেন তুমি? জারিফ তুমি একটু লোয়ার হ্যান্ড করো। ওকে, হ্যাঁ বলো। স্যার ইন্ডিভিজুয়ালি এইটার এইটার মানে রাইট প্রনাউন্সিয়েশনটা কি হবে? ইন্দ্রোভায়োডিওলি লিখে দাও তো আপু। ওকে স্যার। ওকে রিশান, এখন তোমাকে আমি দেখাচ্ছি, দেখো ওকে তুমি গানটা কিভাবে ডাউনলোড করবে, ওটা একটু লিখে দাও আপু। রিশান একটু দেখো, এই তোমরা যারা গান ডাউনলোড করতে পারো না সবাই দেখো। তোমাদের আব্বা আম্মুদের গানগুলো দিয়ে চুমকে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো, এখানে ও ক্রিয়েটে যেতে হবে, রাইট? ইয়া, ওয়াও ওয়াও, এক্সিলেন্ট। ওকে, এখানে দেখো এসেছে, এই দেখো এখানে, এই তো দেখো মাই ডিয়ার, এই তো এখানে, এখানে যখন 3 ডট থাকবে গানের পাশে তোমার 3 ডট থাকবে এইরকম দেখো, লাইক, ডিসলাইক, শেয়ার। এখানে তুমি এই যে এই 3 ডটে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করার পর ডাউনলোড এইরকম লেখা থাকবে। ডাউনলোডে লেখার পরে দেখবে এখানে হচ্ছে তোমার MP3 অডিও, MP3 অডিওতে ক্লিক করবে। MP3 অডিওতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা, আমি তোমাকে আবারও দেখাচ্ছি, থামো। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? রেইজ ইওর হ্যান্ড। হ্যালো মাই ডিয়ার সোলজার্স। ওকে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে গানটা ডাউনলোড করবে। হ্যাঁ মালিয়া, তুমি ওইটা দিয়ে দাও আপু, ওয়ার্ডটা দিয়েছো দেখি। ও আচ্ছা, এটা, ও আচ্ছা, এটা হচ্ছে মানে প্রত্যেকেই। ওকে, এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড, এই তোমরা একটু অ্যাডভান্স ওয়ার্ডটা শিখে নাও তো। সবাই বলো, ইন্ডিভিজুয়ালি বলো, ইন্ডিভিজুয়ালি।
ইনডু, ইনডু ভিজুয়ালি, মানে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে। ওকে, বলো ইন, ইন, ডু, ডু ভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি। এর মানে হচ্ছে স্বতন্ত্র বা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে। ওকে, ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি। ওকে, দেখো তোমরা যারা গান ডাউনলোড করতে পারোনি, আমি একটু তোমাদেরকে চটপট দেখিয়ে দিই। সো এটা আমাদের এআই ক্লাস, রাইট? এআই ক্লাসে যেতে হবে ফার্স্ট অফ অল, দেন হচ্ছে এটা হচ্ছে এআই ক্লাস। ওকে, এটা হচ্ছে এআই সং, এআই সং পর, রাইট কিডস। ওকে, দেখো দেখো, এই যে দেখো, সবাই একটু দেখে নাও, গানের এই পাশে দেখো তোমাদের এইরকম একটা থ্রি ডট থাকে। মোবাইল ফোনে এরকম একটা থ্রি ডট থাকে, সবাই এই থ্রি ডটে ক্লিক করবে। এই থ্রি ডটে যখন ক্লিক করবে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইরকম। সো তোমরা এটা স্ক্রল করে উপরের দিকে দিবে। স্ক্রল করে উপরের দিকে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এইরকম, সরি সরি, এইরকম অপশন আসবে না, ডাউনলোড, এই তো দেখো এখানে লেখা আছে ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোডের নিচে লেখা থাকে অডিও। অডিওতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে দিবে ডাউনলোড এনি ওয়ে, এনি ওয়ে। এই ডাউনলোড এনি ওয়েতে যখন দিবে তখন তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা মানে হচ্ছে ফোল্ডার, তুমি কোন ফোল্ডারে, আর উপরেরটা মানে হচ্ছে নেম। তুমি তোমার এসডি কার্ড অথবা তোমার যেটা রয়েছে সেখানে তোমরা এটা ডাউনলোড করতে পারো। এরপর ডাউনলোডে ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাই হচ্ছে আজকে ছিল। এখন আমরা অতিরিক্ত কোনো কোশ্চেন্স না নেই। ওকে, সো স্যার এটা এআই ক্লাসটা কি এই সপ্তাহে আবার করাবেন? এই ক্লাস এইটা এখন হবে না, এটা যখন হবে তোমাদেরকে জানিয়ে দিব। ওকে, এই ক্লাসটা মেকআপ ক্লাস হবে। ওকে, আগামী ক্লাসে আমরা নতুন নতুন কিছু শিখবো। হ্যাঁ সাপা বল, হোয়াটসঅ্যাপ করছেন? আচ্ছা স্যার, ফোনিক্স সং বুক 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা? আচ্ছা, ওয়ান নাম্বার কোনটা, টু নাম্বার কোনটা, ওটা বই নাম্বার ওয়ানেই লেখা আছে সবকিছু। ওকে, বুক নাম্বার আমি ওগুলো সবকিছু দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, আর দিবা বলো, আনমিউট ইয়োর সেলফ, হোয়াটসঅ্যাপ করছেন? হ্যালো, দ্রুত দ্রুত বলতে হবে। লিভ নিতে পারবো? হ্যাঁ, এখন কেন? আমাদের ক্লাস শেষ। ওকে, হ্যাঁ, যা, ওকে, ঠিক আছে। আমরা এখন সবাইকে আনমিউট করে দিচ্ছি, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করবো। আগামীকালকে তোমাদের সঙ্গে সঠিক টাইমে দেখা হবে। সবাই লিভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড। লাভ ইউ এন্ড লিভ ইউ। Love you. Good night.